বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আসছি, যেটা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়ের গতি চ্যাপ্টার থেকে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে বলা আছে নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে? এটা তোমরা সবাই জানো। নিউটনের গতি বিষয়ক সূত্র 3টা। 2 নম্বর প্রশ্ন সমাধান করা যাক। কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা যায়? তোমরা একবার বোর্ডগুলো দেখো খালি কতবার আসে। কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা যায়? জড়তার পরিমাপ করা যায় হলো বস্তুর ভর দ্বারা। 3 নম্বর এমসিকিউটাতে বলা আছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্রে? কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। বলের সংজ্ঞা পাওয়া যায় হচ্ছে নিউটনের প্রথম সূত্রে। কেননা নিউটনের প্রথম সূত্র হলো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করা হলে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে এবং স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকবে। 4 নম্বর প্রশ্নে বলা আছে সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি? সমান আয়তনের লোহার জড়তা বেশি। বলা আছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻⁻15। নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ঘ। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? দুর্বল নিউক্লিয় বল হবে না, সবল নিউক্লিয় বল। এই তো, এটাই অ্যান্সার। বিকর্ষণ বল কোনটি? বিকর্ষণ বল হলো বিদ্যুৎ চৌম্বকীয় বল। ইলেকট্রোউইড ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল? না, বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। হ্যাঁ, এটাই অ্যান্সার। বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হলো 4টি। কি কি? প্রথমটি হলো তোমার মহাকর্ষ বল, একটা হলো মহাকর্ষ, দ্বিতীয়টা হলো তোমার তড়িৎচুম্বকীয় বল, তৃতীয়টা হলো সবল নিউক্লিয় বল এবং চতুর্থটা হলো দুর্বল নিউক্লিয় বল। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? চমকপ্রদ বল বলা হয় হলো তোমার সবল নিউক্লিয় বলকে। পদার্থবিজ্ঞানের ভাষায় সবল নিউক্লিয় বলকে বলা হয় হলো কই সবল? এই তো, ঘ নম্বরটা। বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক নাকি সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক? বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অ্যান্সার গ। এখানে একটা ম্যাথ আছে যেখানে বলা আছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 0.1 সেকেন্ড সমব্যাপী ক্রিয়া করে। ত্বরণ 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আমরা বলের সূত্রটা কি জানি? F equal to ma, a equal to f ভাগ m। এখানে f এর মান কত? f এর মান যদি 100, a m এর মান কত? m এর মান হচ্ছে 10, তাহলে a আসে কত? a আসে 10 মিটার পার সেকেন্ড, যেটা ক নম্বরটা সত্য।
ধরো খ নম্বরটা করতেছি। বলা আছে ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ কি? ডেল্টা পি। ভরবেগের পরিবর্তন হলো ডেল্টা পি। একটু অপেক্ষা করো, একটু সমস্যা হয়েছে, সমাধান করতেছি তারাও। হয়ে গেছে। ভরবেগের পরিবর্তনের সূত্র হলো ডেল্টা পি। ডেল্টা পি ইকুয়াল টু এফ টি। এফ এর মান 100, টি এর মান বলা আছে এখানে 0.1 সেকেন্ড। তাহলে 100 আর 0.1 সেকেন্ড গুণ করলে আসে হচ্ছে ক্যালকুলেটারে 10 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় নম্বর সত্যটা আমার সত্য। এবার তৃতীয় নম্বর সত্যটা সত্যতা যাচাই করি। তৃতীয় নম্বর সত্যটাতে বলা আছে বলের ঘাত 10 ন্যানো পার সেকেন্ড। আমরা বলের ঘাতে আরেকটা সূত্র জানি, বলের ঘাত যদি জে হয়, জে ইকুয়াল টু এফ এস। অর্থাৎ আগের অ্যান্সারটি বেরোবে, অর্থাৎ 10 অ্যান্সার আসবে। তাহলে এখানে অ্যান্সার তিনটাই সত্য। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে বলা আছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড হবে? এটা তোমরাই পারবা করতে। এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এফ ভাগ এম। এফ এর মান বলা আছে কত? ও সরি সরি সরি, এখানে তোমাদেরকে বের করতে হবে এফ এর মান। এফ ইকুয়াল টু এম এ, তাহলে 10 আর 4 গুণ, এখানে অ্যান্সার হবে 40। এটা রং। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা ধারণা পাই সেটা হলো বলের ধারণা পাওয়া যায়। 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত হবে? ত্বরণ এ ইকুয়াল টু এফ, এ ইকুয়াল টু ত্বরণ কি? ত্বরণ এ ইকুয়াল টু এফ ভাগ এম। এফ এর মানও 20, এম এর মানও 20, তাহলে 20 কাটা গেলে থাকে হচ্ছে 1। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ছিল আজকেরকার এমসিকিউ গুলো। আশা করি ভালো লাগছে। তোমাদের কোন চ্যাপ্টারের এমসিকিউ লাগবে খালি বলো। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাও, কারণ একটা কমেন্ট আমার আত্মবিশ্বাস আরো বাড়ায় দিবে ভিডিও করার জন্য। ধন্যবাদ। পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব, নিয়ে নিও।